ঢেঁড়স ভাজি চচ্চড়ি খেতে খেতে ক্লান্ত, আর ঢেঁড়স ভাজি চচ্চড়ি খেতে খেতে ক্লান্ত হবে না যদি এরকম এক ঢেঁড়সের রেসিপি আপনি তৈরি করে নিতে পারেন। অংশটা ফেলে দিয়ে মাঝখানে এভাবে চিড়ে নিতে হবে। আর ঢেঁড়সটা কিন্তু আগে থেকে ধুয়ে নিয়েছি। তারপর লবণ হলুদ মাখিয়ে রেখে কিছুটা মশলা রেডি করে নিতে হবে। এখানে নিয়েছি ধনেপাতা 1 ইঞ্চি সাইজের, আদা ও কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নেব। বাটির মধ্যে টক দইয়ের সাথে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিব। এখন চলে যাই মূল রান্নায়। চুলাইতে একটা ফ্রাই প্যান বসিয়ে ঢেঁড়সগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে যেন ঢেঁড়সের কালারটা একেবারে নষ্ট না হয়। একই ফ্রাই প্যানের মধ্যে জিরা শুকনো মরিচ ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা রসুন আর পেঁয়াজ দিয়ে হালকা করে নেড়ে নিয়ে এখন যে টক দইয়ের সাথে মশলা মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখন একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে লবণ ধনেপাতা কাঁচামরিচ যে পেস্ট করেছিলাম সেটা অ্যাড করে দিয়ে এখন আবারও একটু ভালোভাবে কষিয়ে নেবো সামান্য পরিমাণ পানি দিয়ে। এই পর্যায়ে স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে একটা টমেটো পেস্ট অ্যাড করেছি। এখন ভালোভাবে কষিয়ে যখন তেল ছেড়ে এসছে আগে থেকে ভেজে রাখা ঢেঁড়স দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এখন রেডি দারুণ মজার ঢেঁড়স রান্না, সাদা ভাতের সাথে খেতে দারুণ।